এটা দুর্নীতিবাজ সরকার। এই সরকার দুর্নীতিকে আশ্রয় দেওয়া সরকার। এটা মাস্তান সরকার। যেই বাংলাদেশের মানুষ ৮০০ টাকা দিয়ে বছরে ১ কেজি গরুর মাংস খাওয়ার উপায় নেই, সেই বাংলাদেশেই ৮,০০০ টাকা মাংসের কেজি মানুষ কোরবানি দেয়। তারা কারা? যারা ১ কোটি টাকা দিয়ে কোরবানি দেয় তারা কোন সৎ মানুষ হতে পারে না। আমি বুকে হাত দিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি। তারা অসৎ ব্যক্তি। কোরবানি হচ্ছে নিতান্তই হচ্ছে এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। অথচ আমরা দেখছি আজকাল যে মানুষ আল্লাহর সন্তুষ্টি সে মানুষ কি বলছে, সমাজ কি বলছে, রাষ্ট্র কি বলছে, আমার আত্মীয়স্বজন প্রতিবেশী কি বলছে সেটাকে গুরুত্ব দিচ্ছি। যেটা আসলে কোরবানি না, এটা একটা ফ্যাশন, এটা একটা কালচার, আর্ট তৈরি করছে আসলে। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কোরবানি দিত তাহলে যে কথাটি বললেন মামুন ভাই, নিঃসন্দেহে ১ কোটি টাকা দিয়ে একটি গরু না কিনে তিনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য দিতেন, তিনি যদি মানুষের জন্য দিতেন, ১ কোটি টাকা দিয়ে ১০ টা গরু কিনতে পারতেন। আপনি নিশ্চয়ই শুনেছেন যে ১ কোটি টাকা দিয়ে ১০ টা গরু কিনতেন তাহলে শত, শত হাজার, হাজার মানুষকে দিতে পারতেন। এটা ছিল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কিন্তু তিনি তো তার জন্য করেননি। যে বাংলাদেশের মানুষ বেশ কয়েক বছর যাবৎ ৮০০ টাকা দিয়ে ১ কেজি গরুর মাংস কিনে খেতে পারে না। সেই মানুষ ১ কোটি টাকা গরুর মূল্য মানি হচ্ছে সেটা এগ্রো ফার্মের তথ্য অনুযায়ী ১২০০ কেজি মাংস হওয়ার কথা। প্লাস মাইনাস। তাহলে ১ কেজি মাংসের দাম হয় মনির ভাই ৮,০০০ টাকা প্লাস। কি বিভৎস চিত্র! যেই বাংলাদেশের মানুষ ৮০০ টাকা দিয়ে বছরে ১ কেজি গরুর মাংস খাওয়ার উপায় নেই, সেই বাংলাদেশেই ৮,০০০ টাকা মাংসের কেজি মানুষ কোরবানি দেয়। তারা কারা? তারা কারা? ১৫ লাখ টাকা দিয়ে ছাগল কোরবানি দেয়। তারা কারা? পার কেজি মাংসের ছাগলের মাংসের দাম পড়ে সেই হিসাবে ৪৫,০০০ টাকা মিনিমাম। মিনিমাম ৪৫,০০০ টাকা ১ কেজি মাংসের দাম। এনামুল হক মনির ভাই, আজকের দর্শক যারা আছেন, দেশবাসীর উদ্দেশ্যে বলছি তারা কারা? তারা হচ্ছে অসৎ ব্যক্তি, অসৎ কর্মকর্তা, অসৎ ব্যবসায়ী, দুর্নীতিবাজ ব্যবসায়ী, দুর্নীতিবাজ কর্মকর্তা নিঃসন্দেহে। তারা কিন্তু আমাদের সমাজে, আমাদের পরিবারের আশেপাশেই তারা বসবাস করে। চিহ্নিত মানুষ, আমরা তাদের চিনি। যারা ১ কোটি টাকা দিয়ে কোরবানি দেয় তারা কোন সৎ মানুষ হতে পারে না। আমি বুকে হাত দিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি। তারা অসৎ ব্যক্তি, তারা দুর্নীতিবাজ, তারা কখনো ভালো মানুষ না, কখনই না। কোন ব্যবসায়ী মনির ভাই আপনি কি মনে করেন ১ কোটি টাকা দিয়ে গরু কিনে তিনি একটা গরু কোরবানি দিবেন? না। কারণ ব্যবসা করা কত কষ্ট, সৎ পথে ইনকাম করা কত কষ্ট। আমার সৎ ব্যবসায়ী ভাই জানেন, আমার সৎ আ আ অফিসার জানেন, আমাদের সৎ কর্মকর্তা জানেন কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। যাদের ওইটা জানে না, বুঝে না, তারাই তার শাশুড়িকেও আপনি দেখেছেন সেই আমাদের সোনার ছেলে আমাদের মতিউর রহমানের শাশুড়িকেও ডুপ্লেক্স বাড়ি উপহার দিয়েছে। দেখেন শাশুড়িকেও ডুপ্লেক্স বাড়ি দিয়েছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তাহলে দেখেন কত বড় অসৎ কর্মকর্তা আজ পর্যন্ত বহাল তবিয়তে আছে সে। আজ পর্যন্ত বহাল তবিয়তে আছে। বিচার দরকার নেই। ওকে একটা বিচার ব্যবস্থা আছে, বিচার করতে হবে। আমি বলছি বিচার দরকার নেই। পল্টন ময়দানে নিয়ে ওকে গুলি করে মেরে ফেলেন। ওর মতো শত, শত হাজার, হাজার কর্মকর্তা আছে। কি হবে সরকারের বলেন? এতে তো সরকারের সুনাম বাড়ছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন এনামুল হক মনির ভাই। এই মতিউর রহমানের হাত কত বড় লম্বা আপনি জানেন? ইনক্লাবে নিউজ করছে, বিভিন্ন সংবাদপত্রে যখন নিউজ আসলো এটা উঠিয়ে দিয়েছে। এটা নিউজটা সরিয়ে ফেলেছে। এত বড় মানে হাত লম্বা তাদের। আমি দেখতে চাই এই সকল দুর্নীতিবাজদের চেয়ে সরকারের হাত লম্বা। এটাই তো আমরা দেখতে চাই। এটাই দেখতে চাই। আপনাকে একটা পরিসংখ্যান দিচ্ছি। ২০২২ সালে কোরবানি হয়েছে ১,৫০,০০০। ১,৫০,০০০ কোরবানি হয়েছে ২০২২ সালে। দেখেন পক্ষান্তরে ২০২৩ সালে কোরবানি হয়েছে ১,৫০,০০০। ২০২৪ সালে গরু কোরবানি হয়েছে টোটাল সব পশু মিলে ১,৫০,০০,০০০ ১,৫০,০০,০০০ কোরবানি হয়েছে। আমার এটার আলোচনার বিষয়টা হচ্ছে এটাই, যেই দেশে মানুষের প্রতিদিন আপনার প্রত্যেকটা টিভি চ্যানেল নিউজ করছে ৪ কোটি পরিবার, ৪ কোটি পরিবার। আমি তথ্য দিচ্ছি। ৪ কোটি পরিবার প্রতিনিয়ত ঋণ করে জীবন জীবিকা নির্বাহ করছে। এই দানব সরকারের আমলে তো মানুষ ঢুকে নেই। মানুষের যে সঞ্চয়টুকু আছে সেই সঞ্চয়টুকু ভেঙে তারা খাচ্ছে।
এই অগণতান্ত্রিক দানব সরকারের আমলে তো কেউ ভালো নেই। সেখানে দেখেন কোরবানি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আমার প্রশ্ন, তারা কারা? তারা কি সাধারণ মানুষ? না। আমার দেখা এরকম শত শত মানুষ আছে যারা গত ২-৪ বছর আগে কোরবানি দিতে এখন দিচ্ছে না, পাচ্ছে না। যেখানে মানুষ ঋণ করে খায় সেখানে মানুষ কোরবানি দিবে কোথা থেকে? তাহলে কারা তারা? ওই যে যারা সুখে আছে, যারা বেহেশতে আছে এই সরকারের কিছু সাঙ্গপাঙ্গ, ওই যে দুর্নীতিবাজ কর্মকর্তা যারা সরকারের সাথে যোগ সাজশ করে, এমপি, মন্ত্রী, অসৎ ব্যক্তি, অসৎ ব্যবসায়ীরা, তাদের সংখ্যা বাড়ছে। ৫০ লাখ টাকা দিয়ে কোরবানি দেয়। দুদকের কাজটা কি মনির ভাই? কষ্ট লাগে একজন তরুণ প্রজন্মের কর্মী হিসেবে। এগুলো আমাকে খুব কষ্ট দেয়, ব্যথিত করে। ওই দুদকের কাজটা কি? মনুষ্যত্ববোধ আর যদি দেশপ্রেম থাকে, যদি মনুষ্য সৃষ্টি হয়ে থাকেন আপনি, আপনি রাষ্ট্রের টাকা দিয়ে বেতন নিচ্ছেন। মিস্টার দুদকের যিনি পরিচালক আছেন, ডিজি আছেন, আপনার কাজটা কি? যিনি ৫০ লাখ টাকা দিয়ে কোরবানি দেয়, আপনি কি বুঝেন না? আপনি কি চতুর্থ আসমান থেকে এসেছেন? এই সমাজের কি অংশ না? সে কখনো সৎ পথে তার ইনকাম করতে পারে না? ১৫ লাখ টাকা দিয়ে কোরবানি দিয়ে সে কখনো সৎ পথে ইনকাম করতে পারে না? এটা কি আপনি বুঝেন না? আইনের আওতায় আনেন না। আপনি তো আনেন না। সরকার আনে না। এখন সরকারের কিছু আমার বন্ধুরা, কিছু সহযোদ্ধারা বাহবা নিচ্ছেন। দেখেন, সরকার কাউকে ছাড় দেয় না। এই সরকার সেই সরকার না। এটা দুর্নীতিবাজ সরকার। এই সরকার দুর্নীতিকে আশ্রয় দেওয়া সরকার। এটা মাস্তান সরকার। এই সরকার যদি দুর্নীতিকে প্রশ্রয় না দিত, তাহলে আজকে এই যে মতিউর রহমানের মতো, আজকে বেনজিরের মতো, আজকে সেনাবাহিনীর প্রধানের মতো, আজকে আসাদুজ্জামান মিয়ার মতো লোকেরা কই ক্ষমতায় থাকা অবস্থাতে তাদের বিচারের আওতায় আনেননি? আপনারা আনেননি, সাংবাদিক বাইরে এনেছে। তাহলে আমার দুদক দরকার নেই, আমার সাংবাদিক বাইরে যথেষ্ট। আবার সব সাংবাদিক না, কিছু সাংবাদিক আছেন দালাল, অসভ্য, অমানুষ, মনুষ্যত্ববিহীন কিছু সাংবাদিক আছেন। আবার বেশ কিছু ভালো সাংবাদিকও আছেন যারা তুলে আনার চেষ্টা করছেন ভালো ভালো কথাগুলো, ভালো ভালো সংবাদগুলো। আসাদুজ্জামান এটা কি সংবাদ সরকার এনেছে? না, পত্র পত্রিকা এনেছে। আজকে বেনজিরের দুর্নীতি সরকার এনেছে? না। আজকে মতিউর রহমানের এই যে ছাগল কাণ্ড যদি না হতো, বাংলাদেশে আজকে দেখেন আল্লাহর বিচার কত সূক্ষ্ম। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। একটা কথা আছে। এখন আওয়ামী লীগের গতকালকে দেখলাম ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কিছু নেতাকর্মী বক্তব্য দিচ্ছেন, শেখ হাসিনা ছাড় দেন, ছেড়ে দেন না। কি গালমন্দ, কি চাপাবাজ! মানে পাবলিশ করে, দুর্নীতি পাবলিশ করে সাংবাদিক ভাইয়েরা, আর বাহাবানায় সরকার। বাহাবানায় কে? সরকার। কি চমৎকার! আপনি তখনই বাহাবা নিতে পারতেন আজকে দুর্নীতি দমন কমিশন যদি। আজকে বাংলাদেশে মেক্সিমাম পুলিশ অফিসার করাপ্টেড। আপনি প্রত্যেকটা থানার ওসিদেরকে ধরেন না, কত শত কোটি টাকার মালিক। বাংলাদেশ আজকে $100 মিলিয়ন ঋণ থাকতে হয়। এটা তো আমার উপরে পড়ে। এই ঋণের ভাগী তো আমিও। কেন আমি ঋণের বোঝা নিব? যেখানে আমার শত শত লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে আছে। সরকার এতটুকু আন্তরিক হতে পারে না? এইটুকু আন্তরিক হতে পারে না? এতে তো সরকারের ইমেজ উজ্জ্বল হয়, সুনাম উজ্জ্বল হয়। মানুষ ভালো বলবে। ১০ টা দুর্নীতিবাজকে আইনের আওতায় আনেন না। তাকে ফায়ার স্কোয়াডে দেন। কোন বিচার লাগবে না। স্বীকৃত দুর্নীতির অভাব নাই। একেকটা এমপি কে আপনি ধরেন না। হাজার কোটি টাকার মালিকের নিচে কোন এমপি আছে? আপনি বলতে পারবেন? তাহলে এইটুকু আন্তরিকতা সরকার দেখাতে পারে না। কারণ সরকার নিজেই দুর্নীতিবাজ। সরকার নিজেই জবাবদিহিতার বাইরে। সরকার নিজেই চাপাবাজ। সরকার নিজেই সিন্ডিকেটের কবলে। এই সরকার সিন্ডিকেটকে দমন করতে পারে না। একটা বাণিজ্য মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন বাচ্চা ছেলেকে দিয়েছে। আশ্চর্য হয়ে যাবেন। একজন বাচ্চা ছেলেকে দায়িত্ব দিয়েছে। আজকে হজ বাংলাদেশে ৮ লাখ টাকা দিয়ে হজে যেতে হয়। পৃথিবীর কোন দেশে আছে এই অসভ্যতা? আমি একটা বক্তব্য দিয়েছিলাম। আমি আজকে আপনার এই টকশোর মাধ্যমে, আপনার এই মিডিয়ার মাধ্যমে জাতিকে, দেশবাসীকে জানাতে চাই। আমাকে দেন, আমাকে দায়িত্ব দিন। আমি ৩.৫ লাখ টাকায় হজে পাঠাবো। আমি যদি না পাঠাতে পারি, আমার ফাঁসি দিবেন ফায়ার স্কোয়াডে দিয়ে। আমার ফাঁসির অনুমতি দিবেন আপনি। ৮ লাখ টাকা কারা নিচ্ছে টাকা? এই সরকারের সিন্ডিকেটরা। কারা নিচ্ছে? এই সরকারের এমপি মন্ত্রীরা।
আপনার প্রতিবেশী রাষ্ট্র ভারত, যারা আপনার রক্তের সম্পর্কের বন্ধু, স্বামী স্ত্রীর সম্পর্কের, তারা কত টাকা দিয়ে হজে পাঠাচ্ছে তাদের দেশ থেকে? মালয়েশিয়া, দূরত্ব একই। আপনি দেখুন হিসাব করে। তাহলে আমার বাংলাদেশ কি হয়েছে? কারা এই সিন্ডিকেটের কবলে? তারা। আজকে তারাই ১ কোটি টাকা দিয়ে কোরবানি দেয়। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দেয় না, তারা সমাজকে দেখানোর উদ্দেশ্যে। কারা দিচ্ছে? যারা ওই যে ১৯৬০ সালে মারা গিয়েছে, কিন্তু ২০১৫ সালে ঋণ দেয় কৃষি ব্যাংক যাদের, ওই যে সকল কর্মকর্তা জড়িত। আপনি কি জানেন মনির ভাই? আপনি বলবেন যদি জেনে থাকেন, যারা ওই ঋণটা দিয়েছিল ব্যক্তিদেরকে, ওদের কি বিচারের আওতায় এনেছে সরকার? আবার এই সরকার চাপাবাজি করে, জিরো টলারেন্স ঘোষণা করছে এই সরকার। বেইমানি করছে সরকার নিজের সাথে। কারণ তারা নির্বাচনী ইশতিহারে বলেছে যে আমরা জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। অথচ আজকে দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় সবকিছু এই সরকারই দিচ্ছে।